আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুডের রেসিপি দেখার জন্য। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গিয়েছেন আজকের রেসিপি হচ্ছে চটপটি। ফুচকা আর চটপটি এই দুইটার মধ্যে কার কোনটা পছন্দ বলুন তো? আমার মতো চটপটি লাভার্সদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আর আমার মনে হয় ছোট বড় সকলেরই এই খাবারটি ভীষণ পছন্দের। চটপটি রান্না করার জন্য এইখানে প্রায় 2 কাপ পরিমাণ ডাবলি বুট আমি নিয়ে নিয়েছি। যে কোনো মুদির দোকানে কিংবা সুপার শপে আপনারা সহজেই এই ডাবলি বুটটা কিনতে পাবেন। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 8 ঘন্টা। সবচেয়ে বেশি ভালো হয় যদি এটা আপনারা সারা রাতের জন্য ভিজিয়ে রাখেন। আমি এটাকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 8 ঘন্টা পর। দেখুন ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। ডালটা ভেজানোর সময় অবশ্যই আপনারা ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চটপটি খাবো আর সাথে টক থাকবে না, সেটা কি করে হয়? তো তার জন্য প্রথমেই আমি টকটা রেডি করে নিব। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ তেঁতুল নিয়ে নিচ্ছি। ফ্রেশ যে তেঁতুলটা কিনতে পাওয়া যায় বাজারে, আমি সেটাই নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। তেঁতুলটাকে যদি এভাবে করে 10 মিনিট সময় নিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে খুব সহজেই তেঁতুলের গায়ের যে মার কিংবা কাঁচটা থাকে সেটা বের হয়ে আসবে। আমি এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। দেখুন 10 মিনিট পর এটাকে এভাবে হাত দিয়ে কচলিয়ে তেঁতুলের মারটা বের করে নিতে হবে। ভিজিয়ে রাখার ফলে তেঁতুলের কাঁচটা খুব সহজেই বেরিয়ে আসবে। এভাবে করে কাঁচটা বের হয়ে আসলে আমি চেপে চেপে বিচিগুলো ফেলে দিচ্ছি। আমি এখন এই টকটাকে সেঁকে নিব। তার জন্য একটা বোলের ওপর একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। উপর থেকে টকটা দিয়ে খুব ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি। এতে করে তেঁতুলের কোনো খোসা বা বিচি টকের মধ্যে থাকবে না। ছেঁকে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করব 1 চা চামচের মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে শুধু যে লবণটা দেওয়া হয়েছে সেটাতেই চলবে। আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আমি এখানে 2টি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি একটু কাঁচামরিচটা চটকে দিচ্ছি কারণ এতে করে ঝাল এবং ফ্লেভার দুইটি টকের মধ্যে ছড়িয়ে পড়বে। অল্প একটু লেবুর খোসা এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা টকের মধ্যে ফ্লেভার ছড়াবে। চটপটি মশলা দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। চটপটি মশলাটি আমার ঘরেই তৈরি করা। কেউ চাইলে দোকানের যে চটপটি মশলার প্যাকেট পাওয়া যায় সেটা দিয়েও আপনারা চটপটিটা বানাতে পারবেন। এখন একটা চামচ দিয়ে সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে আমাদের টকটা রেডি হয়ে যাবে। আপনারা যদি টকটাকে আরেকটু পাতলা করতে চান তাহলে আরেকটু পানি দিয়ে নেবেন। এই তো আমার টকটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডাবলি বুটগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ডাবলি বুটগুলো। এ পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিচ্ছি প্রায় 6 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ ডালের জন্য আমি 6 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। 1 কাপ ডালের জন্য 3 কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা চটপটিটা কীরকম খেতে চান তার উপর ডিপেন্ড করে পানিটা অ্যাড করবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার ফলে দেখা যাবে ডালগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি বেকিং সোডাটা না থাকে তাহলে এটাকে আপনারা স্কিপ করতে পারবেন। অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ চাইলে বাদ দিতে পারেন। তবে অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলে দেখা যাবে চটপটির কালারটা সুন্দর আসে। এখন সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডাবলিগুলোকে সিদ্ধ করে নিব। এই তো প্রায় 30 মিনিট জাল করার পর ডাবলিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পর উপরের দিকে খোসাগুলো ভেসে উঠেছে। আমি একটা ছাঁকনি দিয়ে এভাবে করে উপরের দিকটা যে খোসাগুলো ভেসে উঠেছে সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি। এই খোসাগুলোর মধ্যে কোনো ডাল নেই। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো ডাল এটার মধ্যে নেই। আমার ডালগুলো যে পারফেক্টভাবে কুক হয়েছে সেটা আমি আপনাদেরকে একটা ডাবলি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ডাবলিগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একদম সবগুলো গলে না যায়।
আবার একটা ডাবলে যখন আপনি 2টি আঙ্গুলের সাহায্যে চাপ দিবেন তখন দেখা যাবে এটা ইজিলি গলে যাচ্ছে, কিন্তু দেখতে এগুলো আস্তই থাকবে। আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে একটু চটকে দিয়ে দিচ্ছি। আমি একটু বড় বড় করে চটকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটাকে মিহি ম্যাশ করে দেন তাহলে এটা খেতে ভালো লাগবে না। আলুগুলো যদি একটু আস্তে আস্তে থাকে তাহলে চটপটিটা খেতে বেশি ভালো লাগে। হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স মানে তো আমরা সকলেই বুঝি, শুকনা মরিচ একটু টেলে তারপর গুঁড়া করে নিলে হয়ে গেল চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি আমার আগে থেকে রেডি করে নেওয়া 2 টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা। আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন নেড়ে চেড়ে সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে দিব আর অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। যখন একটা বলক চলে আসবে তখন দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এই তো এরই মধ্যে আমার চটপটিটা রান্না হয়ে গিয়েছে। আমি এখন এটাকে সার্ভ করব। আমি যতটুকু চটপটি সার্ভ করব ততটুকু পরিমাণ একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখন 2টি সিদ্ধ ডিম এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ কুচি। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প পরিমাণে শসা কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে নেওয়া টক। আমি এখানে 2-3 টেবিল চামচ পরিমাণ টক দিয়ে দিচ্ছি। চটপটির মধ্যে যদি কোনো ক্রিস্পি জিনিস থাকে তাহলে সেটা খেতে ভীষণ ভালো লাগে। তো তার জন্য আমি 2টি ফুচকা এভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এতে করে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। এখন সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, খুব সহজভাবে আমাদের চটপটিটা তৈরি হয়ে গেল। এভাবে করে আপনারা বাসায় এটা তৈরি করে খুব সহজভাবে বাচ্চা কিংবা বড়দের চমকে দিতে পারবেন। আশা করছি সকলের ভালো লাগবে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে আবারও কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি। একটি ডিম সিদ্ধ করে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটাকে গ্রেট করে দিয়ে দিলাম। ডিমটা গ্রেট করে দেওয়ার পর দেখুন চটপটিটা কতটা সুন্দর লাগছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে নেওয়া টক। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ক্রিস্পি ফুচকার টুকরো। দেখুন আমাদের ফুচকাটা এখন পরিবেশনের জন্য একদম রেডি। আমাদের আজকের এই চটপটিটি নামি দামি হোটেলের থেকে কোনো অংশে এটা দেখতে কিংবা খেতে কম হয়নি, বরঞ্চ এটা খুবই স্বাস্থ্যসম্মত। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পেজটি ফলো করে সাথেই থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।